রানা ব্লগের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আমাদের এবারের গন্তব্য শ্রীমঙ্গল। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। এবারের ব্লগটি করেছিলাম আমরা আমাদের বার্জার পেন্টসের অফিস কলিগদের নিয়ে। টিম বি বাড়িয়া ব্লাস্টার আমরা গিয়েছিলাম আমাদের অফিস কলিগ সহ সকলে ব্রাহ্মণবাড়িয়া টু শ্রীমঙ্গলে টিম আউটিংয়ে। যাত্রাপথে শ্রীমঙ্গলের চা বাগানের অপরূপ সুন্দর দৃশ্য দেখে আর আমরা গাড়িতে থাকতে পারলাম না, সকলেই নেমে চা বাগানের এই অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকলাম। চমৎকার ছিল দৃশ্যটা, চমৎকার চা বাগান, এমন সুন্দর রৌদ্রোজ্জ্বল ওয়েদারে আমরা সকলে কিছু ছবি তুলে নিলাম এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য। এর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি প্রবেশ করে শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরের চমৎকার সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। আর শ্রীমঙ্গল শহরে ঢোকার সময় রাস্তার ধারে আমরা আনারস থেকে সকলে ক্ষুধার্ত হয়ে পড়ি এবং আমরা সকলেই নেমে পড়ি এই আনারস খাওয়ার জন্য। সবাই মজা করে আনারস খেলাম আমাদের বসের অনারে। খুব মিষ্টি ছিল আনারসটি। আর আনারস খেতে খেতে আমরা চা বাগানের এই চমৎকার দৃশ্য উপভোগ করছিলাম এবং এই চমৎকার ভিউতে আমাদের টিমের সকলকে নিয়ে আমরা এই মিষ্টি আনারসটা উপভোগ করছিলাম। দারুণ ছিল আনারসটা, আসলে অসাধারণ ছিল এই আনারসটা। আমাদের বস আমাদেরকে খাইয়েছেন, তো টিমের সকলের পক্ষ থেকে এর জন্য বসকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য লেমন গার্ডেন রিসোর্টে পৌঁছে গেলাম। আর লেমন গার্ডেন রিসোর্টে পৌঁছে রিসোর্টের অপূর্ব ভিউ দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত। আর এই পর্যায়ে আমরা আমাদের ব্যাগপত্র রুমে চেক ইন করে আমার ড্রোনটা নিয়ে বেরিয়ে পড়লাম এবং আকাশ উড়িয়ে দিলাম পাখির চোখে লেমন গার্ডেন রিসোর্টটি দেখার জন্য। এই চমৎকার ভিউ দেখতে দেখতে আমাদের সাথে থাকুন আর ড্রোন ভিউগুলো দেখতে থাকুন। That's what you do. Oh, when you go to the do. Oh, when you go to the beach. Da, da, da. পাখির চোখে লেমন গার্ডেন রিসোর্ট দেখা শেষ করে এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে বেরিয়ে পড়লাম চাঁদের গাড়ি নিয়ে। তো এবারের গন্তব্য আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চাঁদের গাড়ি রাস্তার দুপাশের অপরূপ চা বাগানের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের কিছু অফিস কলিগদের দেখতে পাচ্ছেন। আমরা আসলে খুব মজা করেছিলাম। শ্রীমঙ্গলের এই পাহাড়ি রাস্তায় চা বাগানের মাঝখানে চাঁদের গাড়ি নিয়ে চলার এই আনন্দ, এই অসাধারণ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখতে থাকুন এমন সুন্দর আরও অনেক ভিউ। চমৎকার সুন্দর একটি চাঁদের গাড়ি আমরা ভাড়া করেছিলাম সারাদিনের জন্য 4,500 টাকা দিয়ে। এই চাঁদের গাড়িগুলো আপনি আপনাদের রিসোর্টের আশপাশে পেয়ে যাবেন বা জিপ স্ট্যান্ডে পেয়ে যাবেন। 4,500 টাকা ভাড়ায় আপনারা সারাদিনের জন্য এরকম চমৎকার সুন্দর একটা চাঁদের গাড়ি নিয়ে সারা শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট ঘুরে বেড়াতে পারবেন। क्रीम पाउडर लिपस्टिक मेरो भुलियो झट
arrabbiato e già razi na tu de tu faltu dhyan dana dana chatero yo naam mero yo geet banana pukam আর সেই সাথে চাঁদের গাড়িতে চলার পথে রাস্তার দুপাশে এরকম অপূর্ব সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করবেন। এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশ। এটাই হচ্ছে সেই জিপ স্ট্যান্ড শ্রীমঙ্গলের, যেখান থেকে আপনারা সারাদিনের জন্য জিপ পেয়ে যাবেন শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য। অবশেষে চলে আসলাম আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে আপনাদের জনপ্রতি 115 টাকা টিকিট কেটে এই জাতীয় উদ্যানে ঢুকতে হবে। খুব বেশি কিছু দেখার মতো নেই, আমরা জাস্ট কিছু বানর দেখেছিলাম এই জাতীয় উদ্যানটাতে। তো এখানে বানরের থেকে সাবধানে থাকবেন, আপনার ক্যামেরা, মানি ব্যাগ, তারপর এই জিনিসগুলো একটু সাবধানে রাখবেন। কিছু বানর দেখতে পাবেন আর প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। বলবো না খুব একটা আহামরি কিছু ভালো কিছু এখানে আছে, যদি তেমন কিছু না হয় এটা স্কিপ করে যেতেই পারেন আপনারা। তো চারপাশে প্রচুর লোক ছিল। মোটামুটি লাওয়াছড়া জাতীয় উদ্যানটা সবুজে পরিপূর্ণ, বিশেষ করে বর্ষার সিজনটাতে খুব ভালো দেখায়। তবে দেখার মতো এখানে আসলে বানর ছাড়া আপনারা আর কিছুই পাবেন না। অসাধারণ গানের তালে নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেক। মাধবপুর লেক ছিল আমাদের দ্বিতীয় গন্তব্য। চলুন ঘুরে দেখি আমাদের এই মাধবপুর লেক। মাধবপুর লেক দেখতে খুব সুন্দর। এই মাধবপুর লেকটি হচ্ছে শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। আই লাভ কমলগঞ্জ একটা ছবি তোলার একটা ভিউ পয়েন্ট পাবেন। আর মোটামুটি মাধবপুর লেকটা দেখতে খুব ভালো লাগে, সুন্দর। আর মাধবপুর লেকের সৌন্দর্যটা আমরা আপনাদেরকে পাখির চোখে দেখাবো ড্রোনের মাধ্যমে। মাধবপুর লেকটি ঘুরে দেখার পর আমাদের গাড়ি চলতে থাকলো আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আদি নীলকণ্ঠ টি কেবিন। ওখানে গিয়ে আমরা আমাদের 7 রঙের চা খেয়েছিলাম, যেটা শ্রীমঙ্গলের বিখ্যাত একটি চা। আদি নীলকণ্ঠ টি কেবিন চমৎকার একটি জায়গা। পরন্ত বিকেলে সন্ধ্যার আগে আপনারা এখানে অবশ্যই আসবেন। এখানে আপনারা মণিপুরি শাড়ি থেকে শুরু করে শ্রীমঙ্গলের বিখ্যাত চা পাতা এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা পরিবেশ, রাতের চমৎকার ভিউ পাবেন এইখানে আপনারা আসলে। অবশেষে রাতের বেলা হোটেলে এসে আমরা আমাদের ডিনারটি সেরে নিলাম। এরপর হোটেলের চমৎকার নাইট ভিউ উপভোগ করতে করতে সুইমিং পুলে বসে একটু আড্ডা দেওয়া। তবে আপনাদের জানিয়ে রাখি, লেমন গার্ডেন রিসোর্টের কটেজগুলো কখনো আপনারা ভাড়া নেবেন না। খুব বাজে প্রকৃতির ছিল, আমাদেরকে যে কটেজগুলো দিয়েছিল খুবই বাজে ছিল। অবশেষে পরদিন আমরা সেই বিখ্যাত স্ট্যাচু চায়ের দেশে স্বাগতম মৌলভীবাজার জেলা প্রশাসনের করা এই জায়গাটাতে ছবি তোলা আমরা মিস করতে পারলাম না। ঠিক আসার পথে পরদিন আমরা এই বিখ্যাত স্ট্যাচুটার সামনে আমরা আমাদের ছবিগুলো তুলে এরপর আমরা আমাদের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Sometimes you make new friends together. The fun